2025 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট খুলে ভিডিও ভাইরাল করবেন A to Z দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে টিকটকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে টিকটক অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন নর্মালি আপনাদের সামনে কিন্তু কিছু ভিডিও প্লে হবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মানুষের মতো একটা আইকন রয়েছে অথবা প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ফেসবুকের একটা অপশন রয়েছে আর তার নিচের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে জিমেইলের। তার মানে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফেসবুক আইডি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এখান থেকে জিমেইল আইডি দিয়েও টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন। যেহেতু আমি এর আগে দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে জিমেইল দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলবেন। তো ফেসবুক আইডি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি এইখান থেকে ফেসবুকের অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউ, আপনাদের যে ফেসবুকের নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে শো করবে। আপনারা জাস্ট এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবারও কিছুক্ষণ লোড নিতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বার্থডের একটা অপশন রয়েছে। আপনারা এইখানে এমন একটা ডেট অফ বার্থ দিবেন যেটা 18 বছরের উপরে হয়। তো এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ডেট অফ বার্থ কোনোভাবেই কাজ করতেছে না। তো কাজ না করার কারণ হচ্ছে একটাই, হয়তো আপনাদের ডেট অফ বার্থটি 18 বছরের নিচে ছিল, যার কারণে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটি এখানে কোনো কাজ করেনি। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইখানে যে বছরের অপশনটা রয়েছে, আপনারা এই অপশনটি এখান থেকে 2000 সাল সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা 2000 সাল সিলেক্ট করে দিচ্ছি। আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে একটা 2000 সাল সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন নেক্সটের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও কিন্তু কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের যে ফেসবুকের নামটি ছিল সেই নামটি কিন্তু এখানে চলে আসবে। যদি আপনারা এই নাম দিয়ে টিকটক আইডি খুলতে চান তাহলে এই নামটি এখানে রেখে দিবেন, আর যদি আপনারা অন্য কোনো নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এই নামটি এখান থেকে কেটে দিয়ে আপনাদের টিকটক আইডির নামটি বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এইখানে যে কনফার্মের অপশনটা রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবার কিন্তু আপনাদের সামনে ভিডিও প্লে হবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখন আপনারা আবারও এইখানে যে প্রোফাইল আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের একটা টিকটক অ্যাকাউন্ট খুলে যাবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি টিকটকের যে বাকি সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো আপনারা কিভাবে করবেন। তো সেই সেটিংসগুলো করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ক্যামেরার মতো একটা আইকন রয়েছে, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে মাঝখানের যে অপশনটি রয়েছে সিলেক্ট ফ্রম গ্যালারি, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে। আপনারা যে ফটোটা আপনাদের টিকটক অ্যাকাউন্টে দিতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সটের একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে আবারও নেক্সটের যে অপশনটা রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা ফটোটাকে জুম ইন জুম আউট করে কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করে নেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টিকসেনের মতো কিন্তু একটা আইকন রয়েছে, আপনারা এই আইকনটা এখান থেকে উঠিয়ে দিবেন। তো উঠিয়ে দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের এই ফটোটা কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে সেট হয়ে যাবে। তারপরে যদি এখন আপনারা 2 নম্বরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ইউজার নেমের একটা অপশন রয়েছে, আপনারা চাইলে এইখান থেকে আপনাদের টিকটক আইডির ইউজার নেমটি চেঞ্জ করতে পারেন। আর তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে বায়ো নামে একটা অপশন রয়েছে, আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো কিছু লেখা লিখে দিতে পারেন। তারপরের যে অপশনটি রয়েছে লিঙ্কস, যদি আপনারা কোনো প্রকার লিঙ্কস অ্যাড করতে চান তাহলে আপনারা এইখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। তো
তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। এখন কথা হচ্ছে, যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।